আমার ভাইয়ের নাম মোহাম্মদ জিল্লুর রহমান। উনি বিডিআর-এর ৩৬ রাইফেলস ব্যাটালিয়নে চাকরি করত। যখন ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারিতে বিদ্রোহ সংগঠিত হয়, তখন আমার ভাই পিলখানা সদর দপ্তরে চাকরিরত অবস্থায় ছিল। তো যখন বিদ্রোহ শুরু হয় তখন আমার ভাই পিলখানাতেই ছিল। তো যখন গোলাগুলি শুরু হয় তখন ওরা ভীত সন্ত্রস্ত হয়ে ওদের ব্যারাকে চলে যায়। ভাইয়ের ব্যারাকটা ছিল হাজারীবাগের কাছে আর কি, হাজারীবাগের ওয়ালের কাছে। তো সেখানে বিদ্রোহের যে ২৫ এবং ২৬ তারিখ ২ দিনই ওইখানে ছিল। ব্যারাক থেকে বের হয় নাই ভীত সন্ত্রস্ত হয়ে। তো ওরা বুঝে উঠতে পারে নাই যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে। পরে যখন ওরা জানতে পারে যে ভিতরে অফিসারদেরকে মেরে ফেলা হয়েছে, তখন ওরা হাজারীবাগের ওই পাশের ওয়ালটা টপে পালিয়ে যায়। তারপরে যখন সরকার তাদেরকে আত্মসমর্পণ করতে বলে, তখন আত্মসমর্পণ করার পরে ২০০৯ সালের ৫ই জুলাই তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার দেখানোর পর কারাগারে প্রেরণ করা হয় আর কি। তো যখন এর মাঝে তাদেরকে তদন্তের নামে অকথ্যভাবে নির্যাতন করা হয়, অকথ্যভাবে নির্যাতন করে ১৬৪ ধারায় মিথ্যা সাক্ষ্য নেওয়া হয়। তখন তারা চাপে পড়ে মানে নির্যাতন সহ্য করতে না পেরে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য হয়। আবার এইদিকে আমাদের ভাইকে রিমান্ডে নিয়ে বলা হয়েছিল যে তুমি যদি কারো বিরুদ্ধে সাক্ষী দাও তাহলে তোমার চাকরিও থাকবে, সব সুযোগ সুবিধা তুমি পাবা। তো আমার ভাই বলছিল যে আমি তো বিদ্রোহের সময় দরবার হলে ছিলাম না, আমি ছিলাম আমার ব্যারাকে, আমি ব্যারাকে কার বিরুদ্ধে সাক্ষী দেবো, আমরা তো বিদ্রোহে ছিলাম না। তখন আমার ভাইকে বলা হয় যে তোমরা যদি সাক্ষী দাও আমরা সাক্ষী বানিয়ে দেবো, আমাদের কথা মতো যে ওইভাবে যদি সাক্ষ্যটা দাও তাহলে তোমরা সব সুযোগ সুবিধা পাবা। তো আমার ভাই অস্বীকৃতি জানায় যে সে মিথ্যা সাক্ষী দিবে না। তো পরবর্তীতে একইভাবে অন্য এক বিডিআরকে এইভাবে অ্যাপ্রোচ করলে তো আমার ভাইয়ের বিরুদ্ধে সে মিথ্যা সাক্ষী দেয়। তো এই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করেই তার জেলটা হয়। এই মিথ্যা সাক্ষীটা আমার ভাইয়ের বিডিআর আইনে হয়েছে ৫ বছরের জেল, এবং হত্যা মামলায় জেল হয়েছে যাবজ্জীবন। এখনো বিস্ফোরক মামলা চলমান, এটার রায় এখনো হয়নি।